হ্যালো বন্ধুরা, এই যে আজকে তৈরি করা হবে পুঁই শাকের যে বীজ হয় মেথরি যাকে বলে, সেটাই হচ্ছে ভেজে দেখাবো নতুন স্টাইলে। এই যে अच्छा हमको सिखा रिया है। প্রথম কড়াইতে একটু কালো জিরে, তারপর হালকা একটু পেঁয়াজ, আরে বাবা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে মেথরিগুলো দিয়ে নিতে হবে। এরপরে মেথরির মধ্যে হালকা একটু লবণ, না হলুদ হলুদ হলুদ, তারপরে একটু লবণ ভালো করে এখন নাড়িয়ে চেড়ে দিতে পারি। মেথরি আমি খাই না, সেই জন্য শুধু মা রান্না করতেছে, মার জন্য সব কটকট করে পছন্দ হয় না। এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপরে এর ভিতর দিয়ে নেবো আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। कुछ न कुछ तो गड़बड़ जरूर है। এটা দিলে দারুণ লাগে, এটা পুরো একদম সে মাংস কষার মতন তৈরি হবে আর এত টেস্ট লাগে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যদি ভালো হয় আমি একটু খাবার নিতে করা যাবে। এখন 2-1 মিনিট একটু কষিয়ে নিতে হবে ভালো করে। এই যে দেখো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, পুরো একদম মাংসের মতনই রান্না হবে, কিন্তু এর ভিতরে আলাদা আলাদা আরও সুন্দর সুন্দর আইটেম যাবে। এখনও দেখাচ্ছি কী কী যাবে আরও। এই যে দেশি মুরগির ডিম, যতটুকু মিষ্টি রয়েছে তার ভিতর যাবে হচ্ছে 2টো দেশি মুরগির ডিম। এগুলো আমাদের বাড়ির করকনাথ মুরগি আছে আর দেশি মুরগি আছে, সেইগুলোর ডিম রয়েছে। সেই ডিম দিয়েই তৈরি করা হবে আজকের এই রেসিপি। এখন 2টো ডিমকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আর এইদিকে মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে হালকা হালকা যে তেল ছেড়ে দিচ্ছে, আর এদিকে আমাদের ডিম ফেটানো রেডি। এখন ডিমটা দিয়ে নিতে হবে এর মধ্যে। এই এখন ডিমগুলো দিয়ে নিলাম। এমনি ভালো লাগবে, এই মশলা দিয়ে আসছে, ডিম দিয়ে আসছে। আমি তো হচ্ছে এমনি মেথরি ভাজবো, ওই জন্য কিছু খাবো না। না না না, থাকবে দেখেই তো এখন লোভ আসছে। তা আমি তো ভেবেছিলাম যে এতে কোনো কিছু দেবে না, শুধু মিষ্টি দিয়ে একটু তেল হলুদ লবণ দিয়ে ভেজে দেবে। তা এখন দেখছি এর ভিতর মশলা গেল, ডিম গেল, তারপরে ওই কটকট করে খাওয়ার সময় ওই জন্য ভালো লাগে না। এখন ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। আর এই মিশ্রি ভাজার মধ্যে একটু তেল বেশি দিলে এত টেস্ট লাগে, মানে টেস্ট লাগে বলে, আমি তো খাই না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এই যে কিছুক্ষণ জ্বালানোর পর এই দেখো কেমন কি কন্ডিশনে রয়েছে এখন আমাদের মিষ্টি ভাজা। আরে দুমুরে আমাদের মিষ্টি ভাজা প্রায় কমপ্লিট। আর একটুক্ষণ ভেজে তারপর তুলে নেওয়া হবে। বাচ্চা বাচ্চা ডিমগুলো খাওয়াই দারুণ লাগছে। ডিমের ভুর্জি সুন্দর করে এখন একটু তাড়াতাড়ি করে ভেজে নেবো। একদম 2 মিনিটে তৈরি হয়ে যাবে দারুণ একটা ডিশ। এখন তো বাজারে শীতকালের বাজার, এখন গেলেই মিষ্টি পাওয়া যাবে। আর গ্রাম বাংলায় যারা থাকে তাদের তো বাড়ি মিষ্টি হয় অনেক। পুঁই শাক লাগানো থাকলে পুঁই শাকের এই সময় হচ্ছে ফল আসে, যার জন্য হচ্ছে এই মিষ্টিগুলো পাওয়া যায় কম বেশি। কত সুন্দর লাগছে দেখতে যাবে। লবণ টবণ না দিতে হবে নাকি? আমাদের মিস্ত্রি রাধা কমপ্লিট। এখন আস্তে আস্তে করে নামিয়ে নেওয়া হচ্ছে। এই তৈরি হয়ে গেল আমাদের মিস্ত্রি ভাজা। আমাদের মিস্ত্রি ভাজা পুরোপুরি তৈরি। দেখো কেমন কি লাগছে, দেখো পুরো একদম রসালো। একটু খেয়ে টেস্ট করে দেখাচ্ছি তোমাদের কেমন কি লাগে। এই যে ভালোই লাগে। ঝালটা একটু বেশি হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেওয়া ছিল তো, যার জন্য ঝালটা একটু হালকা হালকা বেশি লাগছে, কিন্তু দারুণ লাগছে। ভাত দিয়ে খেতে আরও সুন্দর লাগবে। তাহলে একদিন বাড়ি বানিয়ে দেখো, দেখে কমেন্টে জানাও কেমন কি হয়েছে।